101 মিটার ছক্কাও এলপিএলে মারলেন। ব্যাটে বলে ভালো লেগেছে, ছক্কাটা বড় হয়েছে। 4 ম্যাচে আপনার 4-এর চেয়ে 6 বেশি। সাহসের দরকার আছে। দ্য গ্রেট ম্যান সাকিব আল হাসান আপনার টিমমেট। এরকম অলরাউন্ডার প্রত্যেকটা টিমে থাকা দরকার। ভাবনা একটাই, চ্যাম্পিয়ন হওয়া। লঙ্কান প্রিমিয়ার লিগে তাহিদ হৃদয়কে বলা হচ্ছে রান মেশিন, দ্য ফিনিশার। 4 ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত, 4 ম্যাচে 3টাতে আনবিটেন, 30-এর ঘরে আছে দুটো, একটা 50 আর একটাতে 20-এর ঘরে, এবং 141 রান, 141ই গড়। স্ট্রাইক রেট 200-র উপরে, 213। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আশা করব যে সামনে যে অপরচুনিটি আসলে ভালো করার, বাট অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে তো আমার রোলটা টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায় চেষ্টা করছি আমার দিক থেকে। হয়তো বা সবসময় হয় না, বাট এরকম ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে ভালো করতে পারলে অবশ্যই ভালো লাগা কাজ করে। 4 ম্যাচে আপনার 4-এর চেয়ে 6 বেশি। অনেকেই বলে যে বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে পারে না, মাসেলস কম, কিন্তু আসলে ছক্কা মারতে কি লাগে? স্কিল লাগবে, টাইমিং দরকার, সব কিছুরই প্রয়োজন আছে। সাহসের দরকার আছে। অবশ্যই আমাদের মনে করি যে ছক্কা সবাই মারতে পারে আমাদের দেশে, বাট অনেকে অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। আমাদের স্টেট চেক করলে দেখা যাবে লাস্ট ইয়ার আমরা এজ এ টিম হিসেবে ভালো করেছি। আশা করব যে সামনের দিকে আরও বেশি বেশি হবে ইনশাআল্লাহ। অনেকে তো তাকে তাহিদ হৃদয় বলছেন না, এখন ছক্কার রাজা বলছেন। 101 মিটার ছক্কাও এলপিএলে মারলেন, আসলে ছক্কা মারার রহস্য কি? না তেমন কিছু না। যেটা 101 মিটার হয়েছে এটা তো যখন মেরেছি তখন জানতাম না, বাট ব্যাটে বলে ভালো লেগেছে, ছক্কাটা বড় হয়েছে। 80 মিটার 85 মিটার তো ইউজুয়ালি সবাই মারে, মানে 101 মিটার ওই ছক্কাটা মারার পর মনের ভিতর কেমন লেগেছে, বা ব্যাটের কানেকশনটা হওয়ার পর? বল যখন ব্যাটের মাঝখানে লাগে তখন অবশ্যই একটা ভালো ফিলিংস কাজ করে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্যাটে লাগার পরে মানে বড় 6 হয়েছে, বাট আমার কাছে মনে হয়নি যে 101 মিটার 6 হবে। পরে তো খেলা শেষে শুনলাম যে 101 মিটার 6 হয়েছে। জাফনা কিংস ফাইনালে দ্য গ্রেট ম্যান সাকিব আল হাসান আপনার টিমমেট, তার সাথে কি আলোচনা হয়? সে কতটা আপনার ব্যাটিং দেখে খুশি? কোন জায়গাটায় টিপস দিচ্ছে? না খুশি, সবাই খুশি আছে, টিম থেকেও সবাই খুশি। যখন টিম রেজাল্ট করে তখন সবাই খুশিই থাকে। আর একটা ম্যাচ বাকি আছে, আশা করব যে এই ম্যাচটা ভালোভাবে শেষ করবো আমরা। সাকিব আল হাসান টিমে থাকলে তো আর কমফোর্ট জোন থাকা যায় নাকি? হ্যাঁ অবশ্যই, এরকম অলরাউন্ডার প্রত্যেকটা টিমে থাকা দরকার এবং প্রত্যেকটা টিমেই আছে। যত অলরাউন্ডার বেশি থাকে তত প্রত্যেকটা টিমের জন্যই ভালো হবে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি লিগে ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা, দলগুলো, কোচরা নজর রাখে। হৃদয় একটা লিগে ভালো খেলে তো অন্য লিগগুলোর দুয়ার খুলে যাবে। জানি না, এরকম যদি আমার রিজেকে থাকে হয়তো বা হতে পারে, বাট এখন এটা নিয়ে ফোকাস করছি। সামনে ভবিষ্যতে কী হবে এটা বলতে পারছি না, বাট আমার যেটা কাজ যেখানে খেলি না কেন ভালো খেলার চেষ্টা থাকে সবসময়। লাস্ট ম্যাচ ফাইনাল স্যাটারডেতে তাহিদের ভাবনা কি? এখন পর্যন্ত তো 141 এভারেজ, মাত্র একটা ম্যাচ আউট হয়েছে। ভাবনা একটাই, চ্যাম্পিয়ন হওয়া। অ্যাজ এ টিম হিসেবে পুরো টুর্নামেন্টটা ভালো করেছে, তো আশা করব যে লাস্ট একটা ম্যাচ ভালো শেষ করবো ইনশাল্লাহ। যে অল দ্য বেস্ট। জি, তাহিদ হৃদয় এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলছেন, এবং ফাইনালের আগে তিনি যেভাবে দলকে কন্ট্রিবিউট করছেন, দলের জন্য যেভাবে ব্যাটিং করছেন, চান যে ফাইনালেও সেভাবে ঝড় তুলতে, দলের জয়ে অবদান রাখতে, এবং সাকিব হৃদয়ের হাতে এলপিএলের ট্রফি উঠবে সেটা হৃদয় আশা করছেন। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা।